প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো মসুর ডাল ও বুটের ডালের পাকুড়া। এটা খেতে অসম্ভব মজাদার হয়। তা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ফুল রেসিপিটি দেখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তা চলুন রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে চায়ের কাপের হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর হাফ কাপ বুটের ডাল নিয়েছি। এটা পানি দিয়ে ধুয়ে 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দিব। ফিরে আসছে 2 ঘন্টা পর। দেখুন ডালগুলো আমার ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 6 থেকে 7টার মতো কাঁচামরিচ, একটা রসুন আর কিছু আদা। এবার এই সবগুলো উপকরণ নিয়ে আমি পাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে হাতে বেটে এটা বানালে আরও বেশি ভালো লাগে খেতে। আমি এরকম আধ পেশা করে পিষে নিয়েছি, একদম মিহি করে বাটবো না, এরকম করে বেটে নিব। এরপর এখানে অ্যাড করব গুঁড়া মশলা, দিয়ে দিব লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। এই সবগুলো উপকরণ আমি হাফ চামচ করে দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ চামচ গোটা জিরা, এটা গালে পড়লে খেতে ভালো লাগবে তাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়া আর সামান্য একটু বেকিং সোডা। এবার দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মিক্সড করে নিব। এটা আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম করে মিক্সড করে নিতে হবে। একটু আটালো আটালো ভাব এরকম করে মিক্সড করে মেখে নিতে হবে। এরপর কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, ওখান থেকে একটু ব্যাটার হাতের ভিতর নিয়ে এরকম চাপ দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। এইগুলো সবগুলো পাকোড়া আমি এক এক করে তেলের ভিতর দিয়ে দিব। দিয়ে এক সাইডটা সুন্দর করে গোল্ডেন লাল কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে এক সাইড, আমি উল্টে পাল্টে আর এক সাইড সুন্দর করে লাল কালার করে ভেজে নিব। 2 সাইড আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিব। এরকম একটা ঝাঁঝরি দিয়ে তেলটা ছেঁকে ভালো করে তারপরে উঠিয়ে নিতে হবে। দেখুন সবগুলো আমার উঠানো হয়ে গেছে। এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। সাধারণ পাকোড়ার চাইতে এই পাকোড়াটার টেস্টটা বেশিই ভালো লাগে, কারণ এতে মসুর ডাল আর বুটের ডাল একসাথে 2টা ডাল মিক্স করে বানানো হয়েছে। এই কারণে এই পাকোড়াটা খেতে বেশি টেস্ট হয়। বাসায় মেহমান আসলে ঝটপট এটা তৈরি করে খাওয়াতে পারেন। যাকেই খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে। তা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও দেখাবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।